2024 সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত 9,000 অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে। শুক্রবার 21 মার্চ এ তথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থাটি। IOM বলছে 2024 সালে বিশ্বজুড়ে যাত্রাপথে কমপক্ষে 8,938 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। 2014 সাল থেকে অভিবাসীদের মৃত্যুর হিসাব রাখতে শুরু করেছে সংস্থাটি। সেই হিসাবে 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছে। জাতিসংঘ মৃত্যুর এই সংখ্যাটিকে অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য হিসেবে অভিহিত করেছে। 2023 সালের তুলনায় 2024 সালে অন্তত 200 জন বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 2020 সাল থেকে অভিবাসন রুটে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। IOM এর উপপরিচালক উগো চি ড্যানিয়েলস বলেন, বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা একই সঙ্গে অগ্রহণযোগ্য আবার প্রতিরোধযোগ্য। তিনি বলেন, প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ থাকে, যার জন্য এই ক্ষতির মাত্রা ভয়াবহ। IOM এর মিসিং মাইগ্রেট প্রজেক্ট অনুসারে শুধু এশিয়ারই কমপক্ষে 2,778 জন অভিবাসী মারা গেছেন। সংখ্যাটি 2023 সালের চেয়ে 624 জন বেশি। মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর। 2,452 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে। অভিবাসন রুট মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা আফ্রিকায়, যেখানে 2,242 জন অভিবাসী মারা গেছে। আমেরিকা মহাদেশের ক্ষেত্রে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়, তবে সবশেষ পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে 1,233 জন অভিবাসী মারা গেছে। অভিবাসীদের মৃত্যু এবং নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। IOM জানিয়েছে, সরকারি সূত্রের অভাবে অনেক তথ্য অপ্রমাণিত রয়ে যায়। 2014 সাল থেকে অভিবাসী মৃত্যুর হিসাব রাখছে IOM। এরপর থেকে এখন পর্যন্ত 74,000-এর বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছে। 5 বছর ধরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। IOM জানিয়েছে, 2022 সাল থেকে অভিবাসী মৃত্যু অন্তত 10% ঘটেছে সহিংসতার কারণে। তারা আরো বলছে, অভিবাসী হলেন সেই মানুষ যিনি বা যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিজ বসত ভিটা ছেড়ে যেতে বাধ্য হন। তাদের অনেকেই আবার অন্য কোনো দেশে আশ্রয় চান, কারণ তারা যুদ্ধ বা সহিংসতা থেকে পালিয়ে আসে।